শোনো জেঠি, কি তোমরা এখানে? তোমাদের অসুস্থ ছেলেকে ফালাইয়া তোমরা এখানে চলে আসছো? কি চাও ওর কাছে তোমরা? মাইয়াটাকে তো প্রায় বাইরেই ফেলাইছ, আর কি চাও? কে কাকে মেরে ফেলেছে সেই হিসেব পরে হবে সোনা জেঠি। আমরা এখন এখানে একটা অত্যন্ত প্রয়োজনে এসেছি। আশা করি আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। বাবা, তোমার ছেলে কেমন আছে? সে কি সত্যি? তোমাকে এক্ষুনি যেতে হবে আমাদের সঙ্গে। কেন মা, কি হয়েছে? ফুলদি ভাই, ছোটি ভাই, বলো না গো কি হয়েছে? আমি যা শুনলাম তা সত্যি নয় বলো। তোমাদের ভাই আমায় ছেড়ে চলে যায়নি বলো। তা হতে পারে না, তাহলে তো চন্দ্র সূর্য ওঠাই মিথ্যে হয়ে যাবে, তাই না দিদি? ও বাবা, তোমার দুটি পায়ে পড়ি, বলো না গো। আমার ছেলের প্রাণ এখনো শেষ হয়ে যায়নি, কিন্তু বেশিক্ষণ কমায় থাকলে গ্যারান্টি দেওয়া যাবে না। আমাদের হাতে সময় নেই শালুক। আবির তোমার নাম করছে, সে তোমাকে দেখতে চায়, তাই তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। না, শালুক তোমাদের বাসায় আর ফিরা যাইব না। আমি কইতেছি, আমি একজন সতীলক্ষ্মী মানুষ, আমি কইতেছি সে আর তোমাদের বাড়িতে ফিরা যাইব না। তবে তোমার ছেলের কোনো ক্ষতি হইব না। শালুক যখন মাথায় এত ঝড় ঝঞ্ঝা নিয়ে একলা একলা আসতে পারছে, বাবার মাথায় জল ঢালনের লেগে, তখন তোমার ছেলেরে কেউ নিতে পারবো না, এটা চাই না রেখো। আজ তোমার ছেলে শালুক শালুক করতেছে বলে তোমরা তাকে নিতে আসছো, হ্যাঁ? যেই তোমার ছেলে আবার ভালো হয়ে যাবো, তখন তা আবার তারে তাড়াই দেবা, এই তো? তোমার কাছে হাত জোর করে অনুনয় করছি শালুক, তুমি আমাদের সঙ্গে চলো। চলো শালুক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এক গা লোকের সামনে কথা দিচ্ছি, এবার তুমি আমাদের বাড়িতে গেলে কেউ তোমাকে ফিরিয়ে দেবে না আমাদের বাড়ি থেকে। আমরা তোমাকে আমাদের ছেলের বউ বলে মেনে নেব। চলো শালুক, চলো। আজকে এক গ্রাম লোকের সামনে কথা দিলে তো যে আমার নাতনি স্মৃতির সিঁদুর মিথ্যা করে দিবা না। এর লেগেই কিন্তু তোমরা তোমাদের ছেলের প্রাণ ফিরে পাইবা। তাই ওরে অবহেলা কইরো না, কইরো না। তোমরা তো বড় মানুষ, বড় মানুষের অনেক দায়িত্ব থাকে বাবা। তোমরাই তো পারো, যারা তোমার মতো শিক্ষিত হইতে পারে নাই, তোমাদের মতো বড় মানুষ হইতে পারে নাই, তাদের তৈয়ার করে নিতে। জ্ঞানের আলো তো তোমার হাতেই আছে, সেই আলো যদি তোমরা না দেখাও, তাহলে মায়াটা দেখবো কেমন করে? রাখো শোনা জেঠি, আমাদের হাতে আর সময় নেই, আমাদের এখন খুবই মুমূর্ষু সময়। আমাদের একমাত্র ছেলের জীবনে কি লেখা আছে আমরা জানি না। বাবা মা হিসেবে নিশ্চয়ই আমাদের মনের অবস্থা বুঝতে পারছো। তো এখন আমরা বিদায় নিচ্ছি। আর আমাদের কথায় কারো যদি কোনো অসম্মান হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা করে দেবেন। আমরা মানে আমাদের মনের অবস্থা তো বুঝতেই পাচ্ছেন। শালুককে আমরা নিয়ে যাচ্ছি এবং কথা দিচ্ছি আর ওকে আমরা ফিরিয়ে দেব। আপনারা আশীর্বাদ করুন আমার ছেলে যেন বেঁচে ফেরে।
আসছি দিদি, তুমি ওর জন্য একটু প্রার্থনা করো, ও যেন বেঁচে যায় দিদি। আসছি গো সবাই। কিলো বড্ড বার বাড়ছে না? হ্যাঁ, বড্ড বার বাড়ছস। হ্যাঁ, এত সময় আসিলি কই? কই আসিলি ক? হ্যাঁ, বাবার মাথায় জল ঢালতে এত সময় লাগে? কিলো উত্তর দে। ওই উত্তর দে সেকেন্ড। ক আসিলি কই? কিরে, কি জিজ্ঞেস করছে বাপ? হ্যাঁ, শোনো সোনারূপো, একটা কথা, এই বাড়িতে থাকতে গেলে না ওই শালুকের সঙ্গে সব 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 সম্পর্ক ত্যাগ করতে হবে। আমারই খাবে, আমারই পড়বে, আর যে মেয়েটা অষ্টপ্রহর আমার সঙ্গে শয়তানি করে গেছে তার সঙ্গে হাত মেলাবে তা কিন্তু হবে না, আমি বলে দিলাম। আমি কিন্তু আগেই বলেছি, ওই মেয়ে ও যেমন এসেছে নিজের ইচ্ছে তেমনি নিজের থাকার দায়িত্ব নিজের ইচ্ছে নিজে ঠিক করে নেবে। এই বাড়িতে তার কিন্তু কোনো জায়গা হবে না, তার থাকার দায়িত্ব কিন্তু আমাদের নয়, বলে দিলাম। জানি, আমিও জানি, ও জানে। তুমি চিন্তা করো না, চিন্তা করো না বৌমা, মায়াটা তার শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুর বাড়ি চলে গেছে মানে? একাই চলে গেছে নাকি? ভালোই হয়েছে, বাসা গেছে, কিন্তু যাইতেছে যাইতেছে একা একা। পথে ঘাটে একটা বিপদ ঘটলে তো যা ভোগান্তির আমগোই ভুগতে হইব। তারা তো এসে আমগো বাসা দূর করে তারা ফালাইয়া দিয়ে যাইব, আর অহনি যে ফালাইয়া দিয়ে যাইব না এই কথাটা কে কইছে? শুনলাম তো তারা নাকি তারাইয়া দিছে। হ্যাঁ, ও তাগো বাসায় গিয়ে আবার তাগো পায়ে ধইরা তাগো কাছে ভিক্ষা চেয়া থাকনের ব্যবস্থা করবো? করুক, এইভাবে আর কয়দিন চলবো? তারা যখন একবার মাইনা নয় নাই মা, তারা আর কোনোদিনই মানবো না। কেন? রাঙাখুড়ি তো অনেক বড় বড় কথা কইছিল। হ্যাঁ, অনেক বড় বড় কথা। কি খুব বড় বড় কথা কইছিল, তার নাকি খুব প্রতিপত্তি, সে যা কয় তাই হয় তার বাড়িতে। কই এই মাইয়াটা তো মানিতে পারলো না, আমি যে এই ভাবনা ছিলাম। মানিক, শুধু তুই কথা কয়ে যাবি, আমার একটু কথা কইতে দিবি? আমি তো কইলাম তাকে কোনো চিন্তা নাই, ওরা আমাকে কথা দিয়ে গেছে, মায়াকে আর ফেরত দিব না। তোমরা এরকম নিষ্ঠুর বলে তাই? তা না হলে আজ বাবার মাথায় যারা জল ঢালতে এসেছিল তাদের মধ্যে এমন কেউ ছিল না যারা দিদির কষ্টে কাঁদেনি। শুধু তোমরাই দিদির জন্য একটু কষ্ট পাওনি। তোমরা পাষাণ পাষাণ। এই খবরদার, বেশি বার মারছস না? ওর বাবার তো জানো, লাঠি মেরে করে বাসা থেকে বের করে দেবো। পাটনাও দিছে না, পাটনা। সত্যি কথা বললেই তো দোষ। দিদিটা এলো, দুদিন না খেয়ে থাকলো, তোমরা তো একবারও খেতে বললে না দিদিকে। আজ দিদিটা অজ্ঞান হয়ে গেছিল। শালুক 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 এদিকে এসো। শালুক আবির শালুক আবির আবির শালুক আবির শালুক